সম্মানীয় ওলামায়ে দ্বীন, সুধী দিনদার পরেজগার আমার শ্রোতা মণ্ডলী, মা ও বোনেরা, কচুয়ার যুবক শ্রেণীর উদ্যোগে আজকের এই ইসলামী জলসা অত্যন্ত ভালো কাজ, এতে কোনো সন্দেহ নাই। জলসা দেওয়া, কোরআন ও হাদিসের কথা শোনানো জনগণকে, এটা অত্যন্ত জরুরি কাজ এবং খুব প্রশংসনীয় কাজ। তবে এর থেকে আরো প্রশংসনীয় হবে, আরো প্রশংসা হবে, আল্লাহর কাছে মকবুল হবে, এর ফুল সওয়াব আল্লাহ দান করবে যারা উদ্যোক্তা, তারাও যদি আল্লাহর পথে, আল্লাহর জন্য সেজদায় লিপ্ত হয়। আমি একটা গল্প দিয়ে ওয়াজ শুরু করছি। এক গরিব মানুষ ভ্যান চালায়, তার বউ গোটা 2 মুরগি পোষে। এখন তো সরকার বউদের টাকা দিচ্ছে ভালো, তখন তো আর সরকার টাকা দিত না, স্বামীও বছরে 10 টাকা দিতে পারতো না। গরিব তো, নিঃস্ব গরিব ছিল। আজকে যে মানুষের পয়সা হয়েছে 30 বছর আগে এ পয়সা মানুষ দেখে যায়নি। ও সারাদিন ভ্যান চালিয়ে এসে আর বউকে বলে যে কিছু দাও, পুকুর থেকে মুখ হাত ধুয়ে দুটো খেয়ে আর শুয়ে পড়েছে দাবায়। দাবায় শুয়ে নাক ডাকতেছে, গভীর ঘুমে পৌঁছে গেছে। বউও তার পাশে একটু দেরিতে এটা ওটা কাজ কাম সেরে সে ঘুমিয়েছে। সবে একটু ঘুমিয়েছে আর ওদিকে শিয়াল এসে মুরগি ধরেছে। শিয়াল যখন মুরগি ধরেছে, মুরগি যখন কাঁ করে উঠেছে, মনে হয় যেন মেয়েটার কলিজায় শিয়াল কামড় দিয়েছে। লাম মেরে উঠেছে, ও বুঝতে পেরেছে শিয়ালে মুরগি ধরেছে। সঙ্গে সঙ্গে ওর স্বামীর পিঠে চড় মেরে বলছে, ওঠো, শিয়াল মুরগি নিয়ে যাচ্ছে। স্বামী গভীর ঘুমিয়েছিল, ও তড়াস করে উঠেছে। উঠে তখন বলছে যে দাঁড়াও, আমি ওই পাড়া থেকে একটা মদ্য ডেকে আনি। আশ্চর্য কথা, এ তো নিজেই মদ্য। ও বলতে যে ও পাড়া থেকে মদ্য ডেকে আনি, তার মানে এ গভীর ঘুমেতে আত্মহারায় আপন ভোলা হয়ে গেছে। ফের মেয়েটা পিঠে একটা হালকা চড় দিয়ে বলছে, তুমি তো একটা মদ্য ডাকবে কি? বলো ও ঠিক বলেছো। বলি একটা লাঠি বাড়ি নিয়ে যা গেল গেল, মুরগি পেলো কি না পেলো আমার তার দরকার নাই। বলতে যাচ্ছি কি, এখন আমি নিজে আপন ভোলা হয়ে থাকবো আর অপর মদ্য দিয়ে কাজ লবো, এটা জ্ঞানী মানুষের কাজ নয়। এই কথা দিয়ে আমি কি বোঝাতে চাচ্ছি, আমি একটা ছেঁড়া খোঁড়া বক্তা, আমি 100-র মধ্যে 100 জলসা দেখাতে পারবো। শুধু আমার গ্রামে না, পুরো পশ্চিম বাংলার 100-র মধ্যে 100 জলসা দেখাবো। কমিটি নামাজ পড়ে না, ওরা সকলকে নামাজ পড়ানোর জন্য ব্যবস্থা করে। এই জলসাটায় ক টাকা খরচ হচ্ছে? 50,000 টাকা। আমি 5 লক্ষ টাকার জলসা করেছি। 5 লক্ষ টাকা শুধু তাদের প্যান্ডেল খরচ, খাওয়া দাওয়া, এই সমস্ত ব্যাপারে 5 লক্ষ টাকা খরচ। জায়গাটার নাম নদিয়া, গ্রামের নাম রুকুনপুর। 5 লক্ষ টাকার জলসা। কি জলসা! কিন্তু নামাজ পড়ে না তারা, প্রতি বছর জলসা। তা আমি বলছি, চিরদিন কি তোমরা জলসা দেবে অপরকে নামাজ পড়ানোর জন্য, আর তোমরা আপন ভোলা হয়ে থাকবে? এটা কি করে চলতে পারে? এদের কি হিসাব হবে? যারা শ্রোতা হিসাবে আছে, এদের জন্যই তোমরা জোগাড় করতেছো, তোমাদের হিসাব দিতে হবে। তোমরা নামাজি বিনে যাও, ভালো লোক হও। আর জলসার কমিটি যারা, ওদের হিসাব দিতে হবে না? আমি এই জলসাকে লক্ষ্য করে বলছি না, হয়তো কথা বলছি এই জলসায়, পুরো পশ্চিম বাংলার জলসার কথা বলছি। কালকের যে জলসা সেরে এসেছি লক্ষ্মীকান্তপুর, মথুরাপুর মুসলিম পাড়া, আমার ছেলের সাথে ছিল। জলসার কমিটি কি সব হেভি হেভি ছেলে, যুবক সেইরকম লম্বা চওড়া, অন্তত 25 জন আলেম ওলামা, তাদের সাথে আছে কয়েকজন আলেম। 25 জন একদম কি বলবো, এইরকম মজবুত মজবুত ছেলে, সব পাঞ্জাবি পাজামা, মাথায় টুপি। আমি খালি চিন্তা করতেছি, এ টুপি কি শুধু জলসার দিনের জন্য না সারা বছরের জন্য? তা আমার মন উত্তর দিচ্ছে না, না এটাই জলসার জন্য আর ঈদের নামাজের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি ইমানদার হও কথাগুলো ভিতরে লাগবে,
আর ইমানদারদের যদি না হয়, ইমান যদি না থাকে, এ কথা দিলে লাগবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও ঈমানদারেরা, আমি আল্লাহ কি তোমাদের একটা ব্যবসার কথা বলবো? একদম হুবহু তরজমা করছি। আমি কি তোমাদের একটা ব্যবসার কথা বলবো? আল্লাহ আবার কি ব্যবসার কথা বলবে? আল্লাহ বলছেন আমি ব্যবসার কথা বলবো? অনেক ব্যবসা করো, পৃথিবীতে বহু রকমের ব্যবসা করো, তোমরা এক একজন নিত্য নতুন ব্যবসা করো। এসো আমি আল্লাহ একটা ব্যবসার কথা বলবো, যে ব্যবসার প্রথম লাভ কি আল্লাহ বলো। তোমার ব্যবসার নাম কি, আর তোমার ব্যবসা করলে লাভ কি তুমি বলো। আল্লাহ জানো বলছেন আমার ব্যবসা হলো কি জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমার ব্যবসার নাম হলো, যে ব্যবসার লাভ হলো জাহান্নাম থেকে তোমরা মুক্তি পাবে, জান্নাতের দরজা তোমাদের জন্য উন্মুক্ত হবে, এমন ব্যবসার কথা বলবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ আমি যে ব্যবসার কথা বলবো, ব্যবসাটা পরে আসছে। ওই ব্যবসা যদি করো, তোমাদের চির আকাঙ্ক্ষা জাহান্নাম থেকে বাঁচা আর জান্নাতে যাওয়া, আমি আল্লাহ দুটো তোমাদের জন্য দেব। জাহান্নামকে হারাম করে দেবো, জান্নাতকে তোমাদের জন্য ওয়াজিব করে দেবো। এখন আমি জিজ্ঞাসা করি, এই ব্যবসা কি আমরা করবো? করতে কি মন চাচ্ছে? এটা আরো হাঁকি দিয়ে বলার দরকার ছিল, যাতে জাহান্নাম হারাম হয়ে যাবে আর জান্নাত আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। ঈমানদার তো পাগলের মতন উঠে বলবে আমরা এই ব্যবসাই করব। তুনজিকুম মিন আযাবিন আলীম, সাংঘাতিক জাহান্নামের আগুন থেকে তোমরা বেঁচে যাবে যদি আমার এই ব্যবসাটা করো। কি ব্যবসা আল্লাহ বলো আমরা করব? তুমিনুনা বিল্লাহ, এক নম্বরে ব্যবসার শর্ত আল্লাহকে বিশ্বাসী হও, আল্লাহ বিশ্বাসী হও। এক আল্লাহ ছাড়া কোথাও মাথা ঝোঁকাবে না, কারোর কাছে যাবে না, কারোর কাছে চাইবে না, কারোর কাছে মাংবে না। এমন যদি হও রে বান্দা, তুমি হলে মুমিন। তোমার জীবনের যত চাহিদা, রোগ শোক বালা মুসিবত, তোমার দুঃখ কষ্ট অন্ন পানি, সব শত্রুর জ্বালা, সব চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাওফ। বান্দা তুমি কোন মাধ্যমে আমার কাছে চাইবে? তোমার যদি নামাজ না থাকে, রোজা থাকে না, তোমার কাছে সুন্নতি কোনো তরিকা নাই, আল্লাহর কোনো হুকুম নাই, এমন যদি চাও তবে দিতে দেরি হবে। আর আল্লাহর তরিকায় যদি থাকো, নবীর তরিকায়, আল্লাহর হুকুম যদি মানো, আল্লাহর হুকুম যদি মেনে চলো, তবে তুমি দোয়া করবে আমার কবুল করতে একটু দেরি হবে না। একটা মাধ্যম হলো নামাজ। তোমার জীবনের যত চাহিদা আল্লাহর কাছ থেকে যদি নিতে চাও, এক নম্বর মাধ্যম হলো নামাজ। এক নম্বর মাধ্যম কি? নামাজ। যে নামাজ এখন 80% মুসলমান ভুলে আছে। হ্যাঁ, আজকে জানি না আমার আগে বক্তা কি বলেছে না বলেছে, আজকে সারা পৃথিবী দেখিয়ে দিল ইরানের আয়াতুল্লাহ খামেনির ক্ষমতা। আমি তাকে দেখেছি ছবিতে, যখন যুদ্ধ শুরু করে আল্লাহর নবীর পায়ের জুতো তার কাছে আছে, ইরানে আছে, সেটা সরকারি ঘরেই আছে। উনি সেই সরকারি ঘরে গেলেন, মাথা দুটো নিচু করে দুটো জুতোর উপরে মাথা রেখে কপাল রেখে চোখের পানিতে জুতো ভিজিয়ে দিয়েছিল। যে কিছু করতে যদি চাও, বড় যদি হতে চাও, মাথা নিচু করতে হবে। অহংকারী কোনোদিন বড় হতে পারে না, অহমিকা ব্যক্তি কোনোদিন বড় হতে পারে না। বড় হতে গেলে আগে মাথা নিচু করতে শেখো।
কার কাছে মাথা নিচু করবে? বড়র কাছে মাথা বিনয়ী হতে হবে, মুরব্বীদের কাছে বিনয়ী হতে হবে, ওলামাদের কাছে বিনয়ী হতে হবে, বাবা মার কাছে বিনয়ী হতে হবে, আল্লাহর কাছে পুরো সেজদা জমিনে দিয়ে আল্লাহর কাছে কাঁদতে হবে। এই জমিন আল্লাহ ছাড়া আর কারুর কাছে মাটিতে সেজদা দেবে না। কোনো পীরের পায়ে না, বাবা মার পায়ে না, কারুর পায়ে না, একমাত্র পড়বে মসজিদে। আর নিয়ত হবে আমি আল্লাহর কদমে সেজদা দিচ্ছি। এই নিয়তে মাথা যাবে জমিনে, আল্লাহ তোমার যা কিছু ইচ্ছা কবুল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তো দেওয়ার জন্য রেডি, আমরা নিতে পারছি না রে ভাই, আমরা নিতে পারছি না। ফালিয়া, এটা আমরা পড়ি তো প্রতি নামাজে, প্রত্যেকে পড়ি। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। রব্বুল আলামিন আল্লাহ বলতেন তোরা আমার ইবাদত কর। যেন প্রশ্ন হলো, আল্লাহ প্রশ্নের উত্তরও দিয়ে দিয়েছেন। কেউ যদি প্রশ্ন করে আল্লাহ তোমার ইবাদত করে পাবো কি, আল্লাহ জবাব দিচ্ছেন আত'আমাহুম মিন জু', ক্ষুধার অন্ন দেব, তৃষ্ণার পানি দেব, ও আমানাহুম মিন খাউফ, পৃথিবীর যত বড় শক্তিশালী শত্রু হোক আমি আল্লাহ শত্রুর বিরুদ্ধে তোদের বিজয় দান করব, তোদের জয়ী করব, তোদের হারাবো না, শত্রুদের পরাজিত করব। তোমরা ইমানদার, তোমরা নামাজি, তোমরা আল্লাহওয়ালা, তোমাদের জয় দেব। 313 জন মুসলমান, ইসলামের প্রথম জিহাদ। 313 জন, 3000 শত্রু কাফের। তলোয়ারের অভাব নাই, তীর ধনুকের অভাব নাই, ঘোড়া উটের গাধার অভাব নাই, খাওয়া দাওয়ার অভাব নাই। বদর প্রান্তরে অনেক আগে থাকতে উপস্থিত হয়েছে, মদিনা দখল করবে, নবীকে মার্ডার করবে, মুসলমানদেরকে মেরে দেবে, দ্বীনকে মিটিয়ে দেবে, ইসলামকে মিটিয়ে দেবে। এই তাদের চক্রান্ত। আল্লাহর নবী বললেন তোমরা কি বসে বসে মাছ খাবে না? মা বোন বাচ্চাদের ইজ্জত জীবন রক্ষা করতে তোমাদের যেতে হবে, ওই বদরের যুদ্ধে যেতে হবে। সাহাবারা উদ্গ্রীব হয়ে উঠলেন। নেই কিছু, 7 জন 8 জনের ভাগে একটা করে তলোয়ার, 10 জনের ভাগে একটা করে ঘোড়া, তীর ধনুক ওই রকম, পেটে ক্ষুধা, অন্ন নাই, খাবার মতন পরিমাণ মতন অন্ন নাই। এই অবস্থায় গেছে জিহাদের ময়দানে দ্বীন বাঁচানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন 313 জনকে জয়ী করেছে। ভোলা ভালা নাদান মুসলমান সবাই জানি, কথা ঠিক না ভুল? জয়ী হয়েছিল কারা? 313 জন। জিহাদ চলতেছে, নামাজ বন্ধ নাই, জিহাদ চলছে। এই কথাটা শোনো না, মনে হয় ভালো করে শোনো। জিহাদ চলতেছে, নামাজ কাজা নাই। একদল জিহাদ করে, একদল এসে নামাজ পড়ে, একদল জিহাদ করে, আরেক দল এসে নামাজ পড়ে। জিহাদের ময়দানে নামাজ কাজা করে না। তোমার ব্যবসায় নামাজ কাজা, তোমার ধান কাটতে নামাজ কাজা, তোমার চাষ করতে নামাজ কাজা, তোমার দোকানদারিতে নামাজ কাজা, তোমার মেয়ের বিয়েতে নামাজ কাজা, তোমার শালার বিয়েতে নামাজ কাজা, কলকাতায় গেলে নামাজ কাজা। এই তুমি আমি নামাজি, আল্লাহ আমার দোয়া কবুল করবে কি করে? বিশ্বনবী সাহাবাদের জুটিয়ে দিলেন, জিহাদের ময়দানে দাঁড় করিয়ে দিলেন। বিশ্বনবী, আল্লাহর নবী বসে রইল না, খিমার মধ্যে নামাজে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে সিজদায় দিয়ে কাঁদতেছে। রব্বুল আলামিন, আজ যদি মুসলমানরা বেঁচে থাকে, তুমি যদি আমার প্রতি দয়া করো, আমার সাহাবাদের প্রতি দয়া করো, যদি জয় দাও, এই পৃথিবীর মাটিতে তোমাকে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে। আর যদি মুসলমানরা দুনিয়া থেকে মিটে যায়, তোমাকে আল্লাহ বলার কেউ থাকবে না। হঠাৎ একজন সাহাবী ছুটে এলো, আল্লাহর হাবিব, আমার তলোয়ার ভেঙে গেছে, একটা ঢাল আছে, শুধু একটা তলোয়ার দাও। নবীজি বললেন আমার কাছে কোনো তলোয়ার এক্সট্রা নাই, তোমারে দেবো। এদিক ওদিক তাকিয়ে দেখে খেজুরের ডাল, শুকনো ডাল পড়ে আছে। আল্লাহর নবী হাতে তুলে দিয়ে বললেন, ও আমার সাহাবী, তুমি আল্লাহ বিশ্বাসী, রসুলে বিশ্বাসী, এই খেজুরের ডাল দিলাম, তুমি জিহাদের ময়দানে যাও। আমি নবী বলছি তুমি জিহাদে জয় করবে। কিসে দিয়ে? কি দিল? খেজুরের ডাল। তলোয়ারের সামনে খেজুরের ডাল কোনো কাজ করে? কেমন বিশ্বাসী ছিল, একটু নিজেদের দিয়ে সমীক্ষা করি। এই সাহাবী প্রশ্ন করলেন, আল্লাহর নবী, আমাকে আপনি
কতল করার জন্য জিহাদের ময়দানে পাঠাচ্ছেন তলোয়ারের সামনে খেজুর ডাল দিয়ে। আপনার বিবেক কি? খেজুরের ডাল আর তলোয়ার কি এক হতে পারে? কোনো প্রশ্ন করলেন না। নবী দিয়েছে। নবী মানে হলো ইসলাম, কোরআন মানে ইসলাম। ইসলাম যা বলে সত্য, এতেই আমার কামিয়াবি। নবী যা বলেছে এতেই কামিয়াবি। চলো, কোনো প্রশ্ন করলেন না নবীকে। আমরা তো বলে আমাদের সামনে কত প্রশ্ন করি, ওলামারা বললে আমরা তার তর্ক করি, এটা কি করে হয়, ওটা কি করে হয়, সেটা কি করে হয়। আরে প্রশ্ন বন্ধ করো, ভিতরে দিল খুলে দাও, আল্লাহ তোমাকে বুঝদান করবে। সাহাবী ছুটেছেন জিহাদের ময়দানে, এক হাতে ঢাল আর তলোয়ার, হাতে খেজুরের ডাল। ঢুকে যে জিহাদের ময়দানে একজন কাফের থেকে ছুটে এসেছে, খেজুরের ডাল যার হাতে তাতে মারতে অসুবিধে কি, ওকে তো পরাজিত করে দেবো। সামনে এসেছে কাফেরটা, তলোয়ার পিছন দিক দিয়ে ঘুরিয়েছে, আর আল্লাহর নবীর সাহাবী খেজুরের ডালটা পিছন থেকে ঘুরিয়ে এই শত্রুকে মারতে সামনে এনে দেখে নবীজির দেওয়া খেজুরের ডাল আল্লাহর নবীর সাহাবীর পিছন থেকে ঘুরে এসে তলোয়ার বেনে গেছে। বিশাল তলোয়ার তৈরি হয়েছে। মদিনার বাজারে এই তলোয়ারটা বিক্রি হয়েছিল, সেই সময় সব থেকে বেশি দামে এই তলোয়ার বিক্রি হয়েছিল। এই তলোয়ার কামারে তৈরি না, আল্লাহর কুদরতি হাতে তৈরি, আল্লাহর কুদরতে বানানো খেজুর ডালের তলোয়ার। সুতরাং প্রথম কাজ হলো আমাদেরকে নামাজি মানতে হবে। বিশ্বে যদি শান্তি পেতে চাই, বাড়িতে যদি শান্তি পেতে চাই, দেশে যদি শান্তি পেতে চাই, নামাজ পড়তে হবে। নম্বর 2, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। অর্ধেক ঈমান আনলেও হবে না, পুরো আমার ঈমান আনতে হবে। সাইকেলের চাকা কটা? বাইকের চাকা। ঈমান হলো দুটো চাকার উপরে নির্ভর। কি দুটো চাকা? সে চাকা এই তুমিনুনা বিল্লাহ, পূর্ণ ঈমান আনো আল্লাহর প্রতি। আল্লাহকে মানো, এক আল্লাহ, আমাদের জন্য এক আল্লাহ। আকাশ ও জমিনের মালিক হলো আল্লাহ। অফিস সামাই ইলাহু অফিল আরদে ইলাহ। আকাশের রব আলাদা, জমিনের রব আলাদা এমন নয়, সাগরের রব আলাদা এমন নয়, ঝড়ের জন্য আলাদা এমন নয়। ঝড় বাতাস আগুন পানি, আকাশ জমিন দরিয়া পাহাড় পর্বত বলে যা কিছু আছে 40,000 মখলুকাতের মালিক এক আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। গোটা কুল কায়নাতের মালিক একজন। কজন? একজন ব্রাহ্মণের কাছে প্রশ্ন করছে, একজন মাওলানা সাহেবের কাছে ব্রাহ্মণ, দুজনে তর্ক হচ্ছে। তোমার আল্লাহ একা কি করে দুনিয়াটা সামলাতে পারে? আর গোটা পৃথিবীটা 206টা পৃথিবী আছে, এই প্রত্যেক আলাদা আলাদা রাষ্ট্র আছে। প্রত্যেক রাষ্ট্রেতে আমাদের ভারতে যেমন 494 জন মন্ত্রী আছে, সকল মিলে দেশ চালায়, ভারতবর্ষটা চালায়। তুমি কি করে বলবে এক আল্লাহ গোটা পৃথিবী চালায়? আমার বিশ্বাস হয় না। তোমার সাথে আবার বাহাস, কবে বসবে বলো? মাওলানা বললেন তুমি দিন করো। মাওলানা সাহেব দিন করেছে, হিন্দু পণ্ডিত বেদ পুরাণ হিতা গোটা সব নিয়ে এসেছে। এখন মাওলানা সাহেবের কিচ্ছু নেই, একটাই, নিজেই এসেছে, কিছু নাই। তো বললো তোমার প্রশ্ন করো। বলো প্রশ্ন আমার তো একটাই, আগে তো শুনিয়েই দিয়েছি। কুল কায়নাতের মালিক তুমি বলো আল্লাহ এক, আমরা বললি অনেক অনেক অনেক। আমরা তো 33 কোটিতে বিশ্বাসী, তা যদি না হয় অন্তত তো 500 হবে, 5000 হবে, তাছাড়া দেশ পৃথিবী চলতে পারে কি করে? বলো তোমার প্রশ্ন শেষ? বলে হ্যাঁ। বলে তবে শোনো, একটা মশা দেখো তো, মশা? বলে হ্যাঁ। বলে মশার জীবন কটা? বলে একটা। আচ্ছা বেশ, ভালো করে বুঝে বলো। এবার বলো মাছির জীবন কটা? বলে মাছির জীবনে একটা। বলে কি করে হতে পারে? মাছি যদি কাটা যায় এইরকম মশা 100 মশা তৈরি হবে, তো একটা মশা। আপনি যদি একটা ভালো মনের মানুষ হন তাহলে ভিডিওতে একটি লাইক এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ বন্ধুরা, আমি এটা বলি যে সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, তাই কিপটামো না করে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দাও।